হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হলো কিনা এনএম জেনএম প্র্যাকটিসের হচ্ছে 15কে নিয়ে। তো এর আগে পর্যন্ত আমরা কি করেছিলাম না, 14 পর্যন্ত হচ্ছে কিনা প্র্যাকটিসের কিন্তু আমি এমনিতেই দিয়েছিলাম। তাই তোমরা কি করবে, যারা হচ্ছে নতুন জয়েন করছো আমাদের ইউটিউব চ্যানেলে, তারা হচ্ছে কিনা বাকি যে হচ্ছে প্র্যাকটিস সেটগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের প্লেলিস্টে গিয়ে কিন্তু তোমরা দেখে আসতে পারো। আর আমাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে যুক্ত হয়ে যাও, সেখানে কিন্তু হচ্ছে বিভিন্ন হচ্ছে কোশ্চেন এবং অ্যান্সার হচ্ছে প্র্যাকটিস করানো হয়ে থাকে এক্সাম ওরিয়েন্টেড, এবং কখন কীরকম ভিডিও আসবে এবং তোমাদের মতামত কিন্তু গ্রহণ করা হয়ে থাকে। অর্থাৎ কীরকম ভিডিও বানালে কিন্তু তোমরা সহজে উপকৃত হচ্ছ অথবা হচ্ছে ভালো হচ্ছে প্রিপারেশান হচ্ছে, এটা কিন্তু তোমরা সহজে মতামতে জানতে পারবে। ঠিক আছে। আর তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে এনএম জেনএম প্র্যাকটিসের হচ্ছে কিনা প্রত্যেকগুলো হচ্ছে খুব ভালোভাবে বুঝিয়ে দেবে 50টা পর্যন্ত। তো আমি অবশ্যই বোঝানোর চেষ্টা করব যতদূর হচ্ছে পারা যায়। আর তোমরা অবশ্যই কী করবে, তোমরা হচ্ছে অনেকেই হচ্ছে কমেন্ট করে হচ্ছে লাইক করছো না, ঠিক আছে। আর হচ্ছে কোনো ইনকোয়ারি থাকলে অবশ্যই হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাবে নির্ভয়ে, ঠিক আছে। কোনো ব্যাপার নেই, যে কোনো হচ্ছে অসুবিধা হলে কিন্তু অবশ্যই জানাবে যে দাদা এটা হচ্ছে বুঝতে পারছি না, বা হচ্ছে এটা হচ্ছে এরকম করলে ভালো হতো, বা হচ্ছে কোন কোন টপিকের হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ অধ্যায়ের হচ্ছে কোশ্চেন যদি তোমাদের বাকি থাকে তাহলে কিন্তু ইন্ডিভিজুয়ালভাবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমি কিন্তু অবশ্যই প্রত্যেকেরই প্রবলেম হচ্ছে সলভ করার চেষ্টা করব এক হচ্ছে বন্ধু হিসেবে, বা হচ্ছে বন্ধুর মতো করে। তো তোমরা কিন্তু অবশ্যই কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদের ইনকোয়ারি বক্সে কমেন্ট করতে পারো। আর এরকমই চলতে থাকবে আমাদের প্রিপারেশানস। আর তোমরা যেভাবে কিন্তু আমাদের চ্যানেলটাকে আগে নিয়ে চলেছো তাদের জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ হচ্ছে আগে আমাদের চ্যানেলে টোটাল কিন্তু 50 হচ্ছে সাবস্ক্রাইবার থেকে কিন্তু আজকে চলে এসছে কিন্তু 1000 পেরিয়ে গেছে। তো তোমরা হচ্ছে এতদিন হচ্ছে কি করছিলে না, তোমরা শুধু হচ্ছে ভিডিও হচ্ছে দেখছিলে, তাই না? তাহলে এরকমভাবে কিন্তু কন্টিনিউ তোমরা চালিয়ে যাও। আমরা কিন্তু আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করব তোমাদেরকে, যাতে কিন্তু আরও পরীক্ষায় ভালো রেজাল্ট তোমরা করতে পারো। আর লাইক এবং অবশ্যই কিন্তু লাইক করবে, কারণ লাইক কমেন্ট শেয়ার এগুলো কিন্তু আমাকে অনেকটা মোটিভেশান যোগায়, যেগুলো কিন্তু আরও তোমাদের ভিডিও ভালো ভালো ভিডিও প্রোভাইড করতে অনেকটা সাহায্য করে। তো চলো শুরু করা যাক আজকের হচ্ছে কিনা জীবন বিজ্ঞান, ঠিক আছে। তো জীবন বিজ্ঞানের প্রথম থেকে আজকে হচ্ছে কিনা যতদূর সম্ভব হচ্ছে করা যায় করতে থাকবো। তো চলো, আর যারা বললাম যে টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত নেই অবশ্যই যুক্ত হয়ে যাও, সেখানে কিন্তু হচ্ছে কিনা বিভিন্ন কোশ্চেন এবং অ্যান্সার প্র্যাকটিস করানো হয়ে থাকে। তো আজকের ভিডিও হচ্ছে কিনা জীবন বিজ্ঞান থেকে শুরু করি। তো 1 নম্বর কী রয়েছে, ফিশন ব্যাকটেরিয়া এক প্রকার কি, ঠিক আছে। তো এইখানে কি হয়ে যায় না, বাইনারি ফিশনস কি, অনেকেই কিন্তু অনেক কিছু ভাববে যে ইংরেজিতে দেওয়া হয়েছে, কারণ বাংলা থাকলে তোমরা সহজে করতে পারতে, তাই না? এখানে বলা হচ্ছে বাইনারি ফিশনস ব্যাকটেরিয়া এক প্রকার কি। তো আমরা সহজেই যারা হচ্ছে ইংলিশ বেঙ্গলি মিনিংটা যারা হচ্ছে বুঝতে পারবে তারা কিন্তু সহজেই করে যেতে পারবে, কিন্তু এখানে ইংলিশে লেখা হয়েছে তার তোমাকে জানতে হবে এখানে। তাহলে বাইনারি ফিশন এক কথা হচ্ছে আমরা কি বলে থাকি, বাইনারি ফিশন হচ্ছে বাংলাতে বলি না দ্বিবিভাজন। তাহলে দ্বিবিভাজন যখনই আমরা বলছি তখনই কিন্তু সহজ অ্যান্সারটা বেরিয়ে আসছে। তাহলে কী হয়ে যাবে, দ্বিবিভাজন ব্যাকটেরিয়া এক প্রকার কি, এক প্রকার হচ্ছে কোন প্রকার জনন তোমাকে বলতে হবে, ঠিক আছে। এটা কি একটা ওজোন জনন যেটা এখানে রেণুর মাধ্যমে হয়ে থাকে, না যৌন জনন গেমেটের মাধ্যমে হয়ে থাকে, না অঙ্গ জনন মানে অঙ্গের থেকে হয়ে থাকে, না যৌন ও ওজোন জনন উভয় প্রকার। তো কীভাবে তোমরা কিন্তু ভিডিওটা পজ করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে এবং তোমরা নিজে রিয়েলাইজ করবে যে আমি কোনগুলো অ্যান্সার করতে পারছি কি পারছি না। আমি কিন্তু অ্যান্সার তো এমনি বলেই দিচ্ছি, ঠিক আছে। তো এখানে বাইনারি ফিশন বেগটা এক প্রকার কী হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে সি, অঙ্গজ জনন, ঠিক আছে। তারপর কী রয়েছে না 2 নম্বর কোশ্চেন, একটি শৈবালে রয়েছে হ্যাপ্লন্টিক জীবনচক্রের ডিপ্লয়েড দশাটি হলো কি, ঠিক আছে। তো এখানে কী বলা আছে, একটি শৈবালের হ্যাপ্লন্টিক জীবনচক্রের ডিপ্লয়েড দশাটি হলো কি। তো অ্যান্সার কী হয়ে যাবে না হচ্ছে জাইগোট। তারপর 3 নম্বর কোশ্চেন কী রয়েছে না, WM স্ট্যানলি নিম্নলিখিত কোন ভাইরাস আবিষ্কার করেন। তিনি কোন ভাইরাস আবিষ্কার করেছিলেন, TMV টোবাকো মোজাইক ভাইরাস আবিষ্কার করেছিলেন WM স্ট্যানলি। 4 নম্বর কোশ্চেন কী রয়েছে না, বাণিজ্যিক কক নিম্নলিখিত কোন গাছ থেকে পাওয়া যায়। তো কোন গাছ থেকে পাওয়া যায় বাণিজ্যিক কক, অ্যান্সার কী হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে সি, ওক গাছ থেকে পাওয়া যায়। 5 নম্বর কোশ্চেন, দ্য সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত, কোথায় অবস্থিত। এটার অ্যান্সার কী হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে কিন্তু এ, লখনৌতে, ঠিক আছে। তারপর 6 নম্বর কোশ্চেন কিনা উর্বর মৃত্তিকা বা ফার্টাইল সয়েলস পিএইচ নির্ণীত কোন প্রকারের। তো কোন প্রকারের হয়ে যাবে উর্বর মৃত্তিকার, এর হচ্ছে কিনা পিএইচ কত হয়ে যাবে না, পিএইচ হয়ে যাবে কিন্তু হচ্ছে 6 থেকে 7। তারপর 7 নম্বর কোশ্চেন কিনা ওয়ার্ল্ড ক্যান্সার ডে কোন দিনটিতে পালন করা হয়। তো কোন দিনটিতে পালন করা হয়, 7-এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে বি, 4 ফেব্রুয়ারি। আরেকটা কথা বলে রাখি, যারা কিন্তু হচ্ছে সেট নিয়ে
অনেক হচ্ছে প্র্যাকটিস করে গেছো অথবা কিন্তু হচ্ছে বিভিন্ন হচ্ছে টপিক ওয়াইজ অর্থাৎ চ্যাপ্টার অনুযায়ী হচ্ছে গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু তোমরা করছো না, তাহলে কিন্তু অবশ্যই ভুল করছো। কারণ হচ্ছে প্র্যাকটিস সেটে যে পরীক্ষা আসবে এটা কিন্তু বলা অসম্ভব, কারণ হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনার কিন্তু সব দিক থেকে ভেবেই কিন্তু ভেবেচিন্তে কোশ্চেন করার চেষ্টা করবে। অর্থাৎ তোমরা কিন্তু টেস্ট বইটা ভালো করে রিডিং পড়ে থাকবে, সেখানদের বাইরে কিন্তু একটা কোশ্চেনও আসার সম্ভাবনা নেই, ঠিক আছে। আর প্র্যাকটিস সেটগুলো তোমরা ধারণা পেয়ে যাবে যে কিভাবে তোমরা হচ্ছে প্র্যাকটিস করলে সহজে তোমরা করতে পারবে। আর যারা হচ্ছে দেখোনি বিভিন্ন হচ্ছে টপিক ওয়াইজ বা চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো বিভিন্ন হচ্ছে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানে, তারা কিন্তু অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে সহজে দেখে নিতে পারো। সেগুলো থাকলে কিন্তু আমি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো অ্যান্সার করে দিয়েছি, ঠিক আছে। তারা কিন্তু অবশ্যই দেখবে, প্লেলিস্টে গিয়ে করে তোমরা কিন্তু অনেকে কাজে লাগবে, ঠিক আছে। তো চলো নেক্সট কোশ্চেন কী বলা হয়েছে 8 নম্বরে, যে পেন হলো একটি কি, ঠিক আছে। এর ভিডিও আসছে পরিবেশ দূষণের থেকে নেওয়া হয়েছে এটা। প্যান হলো একটি হচ্ছে কি না, অ্যান্সার কী হয়ে যাবে, প্যান হলো একটি হচ্ছে না বায়ু দূষক, ঠিক আছে। 9 নম্বর কোশ্চেন কি, নিম্নলিখিত কোন হরমোন বাষ্পমোচন প্রতিরোধী, ঠিক আছে। তো কী হয়ে যাবে, এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু অ্যাবসাইসিক অ্যাসিড। তারপর 10 নম্বর কোশ্চেন কি, যে অবস্থায় কোষ বিভাজিত হতে পারে না তাকে কি বলে, তাকে বলা হচ্ছে জিরো দশা। তারপর 11 নম্বর কোশ্চেন কি, সালোকসংশ্লেষে সক্ষম প্রাণীর উদাহরণ হলো কি, সালোকসংশ্লেষে সক্ষম প্রাণীর উদাহরণ হলো কিনা ইউক্লিনা। মানুষের দীর্ঘতম স্নায়ু কোনটি, অ্যান্সার হবে কিন্তু সাইটিক নার্ভ। অনেকেই কোশ্চেন করবে ভেগাস নার্ভ কেন হলো না, কারণ ভেগাস নার্ভ হচ্ছে বড় স্নায়ু, ঠিক আছে, আর দীর্ঘতম স্নায়ু হচ্ছে কিনা সাইটিক নার্ভ। 13 নম্বর কোশ্চেন কি, মানুষের মস্তিষ্কের আবরণীর নাম কি, মেনিনজেস। আমরা সকলে জানি মেনিনজেসের 3টি স্তর থাকে, সাব এরকনেট স্পেস, ঠিক আছে, এরকনেট স্পেস, এরকমভাবে কিন্তু ডুরা এরা পায়া এরকমভাবে কিন্তু ম্যাটারগুলো থাকে, ঠিক আছে। ডুরা ম্যাটার, পায়া ম্যাটার, অ্যাকানোয়েড ম্যাটার, 3টে হচ্ছে এরকম কিন্তু স্তর থাকে, কিন্তু সবচেয়ে আবরণীটা বলা হলে তখন ক্যান্সার হয়ে যাবে, না হচ্ছে মেনিনজেস। 14 নম্বর কোশ্চেন কী রয়েছে, কানের ভারসাম্য রক্ষা করে কোন অঙ্গ, তো কী হয়ে যাবে, কানের ভারসাম্য রক্ষা করে কিন্তু ওটোলিথ, এটা আমরা সকলে জানি ওটোলিথ। তারপরে ব্যাঙাচি রূপান্তরণে সাহায্য করে কোন হরমোন, থাইরক্সিন। এড্রিনাল গ্রন্থিকে উদ্দীপ্ত করে কোন হরমোন, তো এতে কী হবে, এড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। তারপর 17 নম্বর কোশ্চেন কী বলা হচ্ছে না, প্রোটিনের বিল্ডিং ব্লক কাকে বলে, ঠিক আছে। বলছে প্রোটিনের বিল্ডিং ব্লক কাকে বলে, তো কাকে বলে না অ্যামাইনো অ্যাসিডকে। তারপর 18 নম্বর কোশ্চেন কি, জাইগান্টিজম হচ্ছে কোন হরমোন অধিক্ষরণের ফলে ঘটে থাকে, তোমরা অনেকেই কিন্তু জাইগান্টিজম হচ্ছে একটা ইংরেজি ওয়ার্ড, ঠিক আছে, এটা বাংলা হচ্ছে না অতিখাদ্য, ঠিক আছে। তো অতিখাদ্য হচ্ছে কোন হরমোনের ফলে হয়ে থাকে, তো এর মধ্যে একটাও অ্যান্সার হবে না, কারণ এখানে ভুল অ্যান্সার দেওয়া হয়েছে, ভুল অপশান দেওয়া হয়েছে। অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে জিএইচ, গ্রোথ হরমোন, ঠিক আছে। গ্রোথ হরমোনের কিন্তু আধিক্যের ফলে কিন্তু হয়ে থাকে, তো এখানে জিএইচ হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে কিনা 19 নম্বর কোশ্চেন কী বলা হচ্ছে না, নিচের হচ্ছে কোনটি মিশ্রগ্রন্থি, মিশ্রগ্রন্থি মানে হচ্ছে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা উভয় গ্রন্থি সমন্বয়ে কিন্তু গঠিত, ঠিক আছে। তো নিচের কোনটি হচ্ছে মিশ্রগ্রন্থি, তো 19-এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে অগ্নাশয়। তারপর 20 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি জীবদের রাসায়নিক সম্মানের রূপে কাজ করে, এগুলো কিন্তু আমি অনেকবার ভিডিওতে আলোচনা করেছি, যারা পুরাতন ভিডিওগুলো দেখেছো অবশ্যই কিন্তু অ্যান্সার করতে পারবে অনায়াসে। তো 20 অ্যান্সার কী হবে, হরমোন রাসায়নিক সম্মান হিসেবে কাজ করে থাকে। তারপর 21 নম্বর কোশ্চেন কি, এসিটিএজের বেশিকরণে কোন রোগ হয়ে থাকে, এসিটিএজের বেশিকরণে কী হয়ে থাকে না, হয়ে থাকে কিন্তু হচ্ছে কুসিং রোগ, ঠিক আছে, কুসিং রোগ হয়ে থাকে, কুসিং সিনড্রোম। 22 নম্বর কোশ্চেন, নিচের কোনটি লোকাল হরমোন কোনটা, যে উৎপত্তি স্থলে হচ্ছে ক্রিয়া করে টেস্টোস্টেরন। এবার কেঁচুর গমন অঙ্গের নাম কি, কেঁচুর গমন অঙ্গের নাম হচ্ছে সিটা। 24 নম্বর কোশ্চেন, টিএসএইচ এর উৎপত্তি স্থল হলো কোনটা, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন উৎপত্তি স্থল হলো কিন্তু হচ্ছে পিটুইটারি, আর পিটুইটারি না থাকলে কিন্তু টিএসএইচ হরমোন উৎপত্তি স্থল হতো না, অর্থাৎ প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়ে থাকে। তারপর হচ্ছে কী বলা হয়েছে না, 25 নম্বর কোশ্চেন হচ্ছে মিক্সিডিমা রোগ কোন হরমোনের অল্প ক্ষরণের ফলে হয়ে থাকে, তো অ্যান্সার কী হয়ে যাবে না, অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে থাইরক্সিন, ঠিক আছে। থাইরক্সিন হচ্ছে কম ক্ষরণের ফলে কিন্তু এটা হয়, বড়োদের মিক্সিডিমা হয়, আর ছোটোদের কী হয়, ছোটোদের হচ্ছে ক্রেডেনিজম, ঠিক আছে। তারপরে 26 নম্বর কোশ্চেন কি, রামধনু 7টি বনের হচ্ছে, এটা কিন্তু জীবনবিজ্ঞান শেষ হয়ে গেলো, এরপর হচ্ছে ভৌতবিজ্ঞান। রামধনু হচ্ছে 7টি বনের মধ্যে কোন বনের আলোক তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তো আমরা বেনিয়া সহকলা যে সূত্রটা পড়েছিলাম তার মধ্যে কিন্তু কি লাস্টে কী ছিল না, লাল ছিল, তাহলে লাল কিন্তু তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি, তাহলে কম কার হবে, যদি কোশ্চেন আসতো তাহলে কী হতো, কম হতো কিন্তু বেগুনি, তো বেশি বলা হয়েছে তার মানে লাল হয়ে যাবে। বায়ু কোন ধরনের পদার্থ, বায়ু হচ্ছে কিনা বিভিন্ন গ্যাসের মিশ্রণে তৈরি, তাই এটা কিন্তু মিশ্র পদার্থ। তারপর হচ্ছে 28 নম্বর কোশ্চেন, কোন মৌলের পরমাণুর আকার কোন একক দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে, কোনো মৌলের পরমাণুর আকার কোন একক দ্বারা প্রকাশ করা হয়, ফার্মি একক দ্বারা। তাহলে 29 নম্বর কোশ্চেন কি, ধাতু হচ্ছে বিদ্যুতের সুপারবাই, ঠিক আছে, ধাতু কারণ কি, কারণ হচ্ছে ধাতুতে কিনা মুক্ত ইলেকট্রন থাকে, মুক্ত ইলেকট্রনের বিপরীত দিকে তো কারেন্ট প্রবাহিত হয়ে থাকে, তার জন্য হচ্ছে কিনা এটা অ্যান্সার হয়ে যাবে এ। তারপরে 30 নম্বর কোশ্চেন কি, নিচের রাশিগুলির মধ্যে কোনটি স্কেলার রাশি, স্কেলার রাশি কোনটা হবে,
তো 30-এর কোনটা অ্যান্সার হয়ে যাবে না চাপ স্কেলার রাশি। তারপরে রেকটিফায়ার কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় না কোন ক্ষেত্রে ব্যবহার করে থাকে রেকটিফায়ার, তো কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় কোনটা হবে না এসি থেকে ডিসিতে পরিবর্তন করার জন্য। তারপর 32 নম্বর কোশ্চেন রাডার নির্মিত কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, রাডার ব্যবহার করা হয়ে থাকে কোন ক্ষেত্রে না উড়ন্ত কোনো বস্তু যেরকম এরোপ্লেন ইত্যাদির অবস্থান যদি নির্ণয় করার জন্য রাডার ব্যবহার করা হয়ে থাকে। তারপর 23 নম্বর কোশ্চেন 20 হার্জের নিচের কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে কি বলে, তো কি বলে কি বলে এখানে অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে ইনফ্রাসোনিক বলে হচ্ছে 20 হার্জের নিচের কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে। তো 34 নম্বর কোশ্চেন কি তড়িৎক্ষেত্র থেকে রবার যে জমাতে তাতে কি সংযোজন করা হয়, ঠিক আছে, তো এখানে কি সংযোজন করা হয় কিন্তু এসিটিক অ্যাসিড। তার 35 নম্বর কোশ্চেন কি না কার্নালাইট কিসের রূপ, কার্নালাইট হচ্ছে কিসের রূপ অ্যান্সার হয়ে কিন্তু হচ্ছে ক্লোরাইডের রূপ হচ্ছে কার্নালাইট। তারপর 36 নম্বর কোশ্চেন কি এসিটিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণটির নাম কি, ঠিক আছে, এসিটিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণটির নাম, এই দ্রবণটির নাম কি না অ্যান্সার হবে ভিনিগার। তারপরে সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস হলো কোনটা, সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস, সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস হলো কিন্তু হচ্ছে সি হিলিয়াম। তো 38 নম্বর কোশ্চেন কি ফসফরাসকে খোলা জারে রাখলে কি হবে, কি হয়ে যাবে না আগুন জ্বলে যাবে। তারপরে পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় কার দেখা যায় টিনের দেখা যায় পারদের দেখা যায় লোহার দেখা যায় সবগুলোই দেখা যায়। তারপর 40 নম্বর কোশ্চেন কি না আইসি চিপ তৈরিতে কোনটি ব্যবহৃত হয় না সিলিকন, ঠিক আছে। তো আমাদের জীবনবিজ্ঞান কোশ্চেন 40 পর্যন্ত হয়ে গেল। এরপর আসছে ভৌতবিজ্ঞান কোশ্চেন, তো জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান শেষ হয়ে গেল, ঠিক আছে। এরপরে আসবে কি আসবে ইংলিশ গ্রামার, ঠিক আছে। তো আমি তো এমনিতে ভিডিও আপলোড করে দিচ্ছি, ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে, তাহলে কিন্তু আরও আমি মোটিভেশন পেয়ে কিন্তু আরও বোঝাতে চেষ্টা করব, ঠিক আছে। তো 46 নম্বর কোশ্চেন কী বলা হয়েছে দেখো যে স্মল মোস্ট নিয়ারলি মিনস, ঠিক আছে, এখানে কি বলা হয়েছে না স্মল যে ওয়ার্ডটা রয়েছে এর হচ্ছে কিনা কাছাকাছি মিনিং কোনটা, ঠিক আছে। তাহলে আমাকে এর মধ্যে অর্থ জানতে হবে, প্রথম 4টে যে অপশান দেওয়া আছে, তাহলে প্রথম এ কী রয়েছে না মাস্কুলার, তো মাস্কুলার মানে কি মাস্কুলার মানে পেশি বল বা বলবান তাকে আমরা মাস্কুলার বলে থাকি। তো বি বলা হচ্ছে কিনা স্লিপার, ঠিক আছে, স্লিপার মানে কিনা পিচ্ছিল কারক যেগুলো সেটা আমরা স্লিপার বলে থাকি। আবার ব্যাকন মানে কি ব্যাকন মানে আলাদাই ওয়ার্ড হয়ে যাবে, ঠিক আছে, এটা ওখানে ভোজ্য শুষ্ক জাতীয় যে লবণ জাতীয় শুকরের মাংসকে কথা বেকন বলা হয় থাকে। আর টিনি এটা কিন্তু হতে পারে টিনি মানে হচ্ছে ছোট। তো আমাদের কি বলা হচ্ছে না স্মলের হচ্ছে কাছাকাছি ওয়ার্ড আমাকে কিন্তু চুজ করতে হবে এখানে, তো এখানে কী হয়ে যাবে না টিনি অ্যান্সার হয়ে যাবে মানে ছোটো, স্মলের হচ্ছে কাছাকাছি ওয়ার্ড, ঠিক আছে। তারপর 47 নম্বর কোশ্চেন কী বলা হচ্ছে না দ্যাট হুইচ ক্যান নট বি হিয়ার্ড, ঠিক আছে, এর মধ্যে কোনটা হচ্ছে শোনা যায় না এর হচ্ছে মানেটা তোমাকে কিন্তু বলতে হবে, কারণ মানে যখনই বলতে হবে তখন কিন্তু তোমাকে জানতে হবে যে এর হচ্ছে আক্ষরিক অর্থ কী, কারণ ইংরেজির হচ্ছে বাংলা মিনিং কী হবে এটা তোমাকে কিন্তু না জানলে তোমরা এখানে বলতে পারবে না। তো আমি বলে দিচ্ছি দেখো যে দ্যাট হুইচ ক্যানট বি হার্ড যেটা কিন্তু শোনা যায় না নিজের তোমাদের কোনটা হবে। তো প্রথম এ হচ্ছে অডিওবল, ঠিক আছে, অডিওবল মানে কি অডিওবল মানে শ্রুতি মধুর, ঠিক আছে, এটা শোনা যাবে। ইডিবল মানে হচ্ছে কিনা ভোজ্য বা ভোজ্য খাবার, তো এখানে কোনো মিনিংয়ে আসছে না। তারপরে আসছে কিনা হচ্ছে ডিসিডেবল মানে হচ্ছে ডিসএডিবল মানে হচ্ছে কিনা অক্ষম বা বিকলাঙ্গ বোঝায়। আর ডি বলা হচ্ছে কিনা ইনুইডেবল, তো ইনুইডেবল মানে হচ্ছে শ্রাবণ অতীত বা হচ্ছে অশ্রাবণ যোগ্য। তো অ্যান্সার হয়ে যাবে কিনা ক্যান নট হিয়ার শোনা যায় না, তো অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে ডি ইনুইডেবল। তো এর মানেটা তোমরা না জানা থাকলে কিন্তু তোমরা করতে পারবে না, তার জন্য কিন্তু তোমাকে মানে জানতে হবে। তো এর হয়ে যাবে কিনা অ্যান্সার ডি ইনুইডেবল, ঠিক আছে, মানে শোনা যায় না আর ক্যানট বিহার একই। 48 নম্বর কোশ্চেন কী রয়েছে না চুজ দ্য কার্লি স্পেল ওয়ার্ড গড ইজ এ ডেড ইজ এ স্টেটমেন্ট, ঠিক আছে। তো গড ইজ এ ডেড এটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে না গড হচ্ছে মারা গেছে, তাহলে এর হচ্ছে কারেক্ট স্পেল ওয়ার্ড কোনটা হবে, অর্থাৎ এর মিনিংটার মধ্যে কোনটা হচ্ছে প্রকাশ পাচ্ছে এবং সঠিক স্পেল ওয়ার্ড সেটা কিন্তু তোমাকে বলতে হবে। তো আগে জানতে হবে যে এর মানে কি, ঠিক আছে, অ্যান্সার কিন্তু সি হয়ে যাবে, এটা কিন্তু সঠিক অ্যান্সার, ঠিক আছে, বানানটা সঠিক হচ্ছে কিনা ব্লাস ফেমাস মানে হচ্ছে নিন্দনীয়, কারণ এই যে ঘটনাটা এটা কিন্তু নিন্দনীয় হলেও হবে না, তোমাকে জানতে হবে এর মধ্যে সঠিক হচ্ছে নিন্দনীয় বানান কোনটা, ঠিক আছে। এর মধ্যে কিন্তু 4টে রয়েছে, 4টার মধ্যে সঠিক বানান না জানা থাকলে তোমরা কিন্তু গুলিয়ে যাবে, তার জন্য কিন্তু এই যে বানানটা ব্লাস ফেমাস এটা কিন্তু সঠিক হচ্ছে স্পেলড ওয়ার্ড, ঠিক আছে। তারপরে কি রয়েছে না 49 নম্বর চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ দ্য নিয়ারেস্ট ইন মিনিংস টু দ্য গিভেন ওয়ার্ড, ঠিক আছে। এটাও কীভাবে বলা হচ্ছে যে হচ্ছে এর যে ওয়ার্ডটা দেওয়া আছে এর কাছাকাছি মিনিং কোনটা হবে। তো আমাকে কী জানতে হবে প্রথম যে ওয়ার্ডটা দেওয়া আছে কী দেওয়া আছে না ডেবিলিটেড, ঠিক আছে। তো ডেবিলিটেড মানে কি ডেবিলিটেড মানে হচ্ছে দুর্বল হয়ে যাওয়া বা দুর্বল করে দেওয়া, ঠিক আছে। তো এর মানে কী হয়ে যাবে না উইকেন মানে হচ্ছে কিনা এ দুর্বল হয়ে যাওয়া,
ঠিক আছে, বা দুর্বল জাতীয় এসব কিছু একটা বোঝাবে। তো এটাও হবে না, কারণ এটা হয়ে যাবে আমাদের হচ্ছে এম। তারপর কি রয়েছে, তো 50 হচ্ছে আইডেন্টিফাই দ্য সেন্টেন্স ইন হুইচ এন অ্যাডভার্ব ক্লজ ইজ ইউজ। ঠিক আছে, তো নিচের মধ্যে কোনটা অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে হবে সেটা কিন্তু তোমাকে বলতে হবে। তো তোমরা অনেকেই কোশ্চেন করবে যে অ্যাডভার্ব কাকে বলবো, আমি তো জানিই না। ঠিক আছে, তো অ্যাডভার্ব কী হচ্ছে, অ্যাডভার্ব হচ্ছে কিনা যে ভার্বকে মডিফাই করে তাকে আমরা অ্যাডভার্ব বলে থাকি। যেরকমভাবে এখানে সীতা ইজ এ বিউটিফুল, সীতা হচ্ছে সুন্দর, তাহলে সীতা ইজ ভেরি বিউটিফুল, তাহলে এখানে কি ওয়ার্ডটা আছে না ভেরি কথাটা যুক্ত হচ্ছে, মানে ভেরি কথাটা যুক্ত হয় কিনা বিউটিফুলটাকে আরও হচ্ছে সুন্দর করে তুলছে। ঠিক আছে, মানে খুব সুন্দর, তাই এটা ভেরি হচ্ছে অ্যাডভার্ব হিসেবে কাজ করছে, তাই ভার্বকে মডিফাই যে করে তাকে আমরা অ্যাডভার্ব বলে থাকি। কিন্তু এটা জানলে হবে না, এখানে বলা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, তো অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে কাকে বলবো, তো দেখে নিই। ঠিক আছে, তো অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে কিনা ক্লজ 3 প্রকার হয়ে থাকে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে নাউন ক্লজ হয়ে থাকে, অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে থাকে, আর কি ক্লজ থাকে না অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে থাকে। ঠিক আছে, এগুলো সব হচ্ছে কিনা সাবঅর্ডিনেটেড ক্লজ। ঠিক আছে, সাবঅর্ডিনেটেড ক্লজ। তো আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ কাকে বলবো না, যে সাবঅর্ডিনেটেড ক্লজের যখন অ্যাডভার্বের মতো কাজ করে, ঠিক আছে, তখন তাকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছেন বলবো। তো এখানে কিন্তু কি রয়েছে না, এখানে হচ্ছে 50-এর যে ইয়েটাই, এখানে কোশ্চেনটাতে কিন্তু বি অ্যান্সারেতে কিন্তু অ্যাডভার্বের মতো দেখাচ্ছে, তাই কিন্তু এখানে বি অ্যান্সার হয়ে যাবে। অলদো রেঞ্জ ওয়াজ এ ডিসেন্ডিং দ্য প্লেয়ার্স স্টিল ফিনিশ দ্য গেম। তো এখানে কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ কাজ করছে। তারপর 51 নম্বর কোশ্চেন কি, এ রেস্ট্রিকটিভ ক্লজ ইজ ওয়ান দ্যাট। ঠিক আছে, তো রেস্ট্রিকটিভ ক্লজ হচ্ছে কোনটা হবে, তো রেস্ট্রিকশন ক্লজ হচ্ছে কিনা রেস্ট্রিকটিভ ক্লজ, এটাকে জানতে হবে যে কোনো জিনিসকে ডিফাইন করবে, ঠিক আছে, পার্টিকুলারভাবে, তখন আমরা রেস্ট্রিকটিভ ক্লজ কিন্তু বলে থাকি। তো 51 হচ্ছে কিনা যে সিএ অ্যান্সারটা দেওয়া আছে, এটাতে কিন্তু হচ্ছে ডিফাইন করা হচ্ছে, দেখো হচ্ছে লিমিট দ্য মিনিংস অফ দ্য ওয়ার্ড ইজ ডিসক্রাইবস। ঠিক আছে, একটা লিমিটের মিনিং থাকে ওয়ার্ডে, যেটা কিন্তু ডিসক্রাইব করা সম্ভব। ঠিক আছে, তারপরে 52 নম্বর কোশ্চেন কী রয়েছে, এ পারসন হু ইজ অলওয়েজ হচ্ছে ডিস্যাটিসফাইড। ঠিক আছে, যেমন একজন হচ্ছে যে কবিতা লিখে তাকে আমরা কি বলবো না কবি বলবো, সেরকমভাবে এ পারসন হচ্ছে হু যে অলওয়েজ হচ্ছে কিনা ডিস্যাটিসফাইড। ঠিক আছে, যে কিন্তু হচ্ছে সবসময় ডিস্যাটিসফাইড থাকে, তাকে আমরা কি বলবো, তো এর অ্যান্সার না এটাকে বলবো কিনা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে কি হয়ে যাবে না এ, না হচ্ছে মেলকন্টেন্ট। ঠিক আছে, মেলকন্টেন্ট মানে কি না, এটা হচ্ছে ত্রুটি বা অসন্তুষ্টকে বোঝায়। ঠিক আছে, তাকে ডিস্যাটিসফাইডকে তারা কি বলবো না অসন্তুষ্ট। তারপর 53 নম্বর কোশ্চেন হচ্ছে চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ দ্য নিয়ারলি অপোজিট ইন এ মিনিংস টু দ্য গিভেন ওয়ার্ড। তো এখানে কিন্তু তোমাকে এটাও বলে দিতে পারে যে এর হচ্ছে কিনা অ্যান্টোনিম কী হবে। ঠিক আছে, অ্যান্টোনিম নেম অফ দ্য অ্যান্টোনিম ওয়ার্ড যে হচ্ছে এটার যে এক্রোমোনিয়াসের অ্যান্টোনিমও বলে দিতে পারে, অথবা বলতে পারে অপোজিট ওয়ার্ড আর অ্যান্টোনিম মানে কিন্তু একই অর্থ। ঠিক আছে, অনেক সময় কিন্তু অ্যান্টোনিম তোমাকে বলে দেবে, তখন ভেবে কুলকিনারা খুঁজে পাবে না। তোমরা মনে রাখো যে অপোজিট ওয়ার্ড আর হচ্ছে যদি অ্যান্টোনিম বলা থাকে দুটো কিন্তু একই। ঠিক আছে, আমি কিন্তু পরে ভিডিও নিয়ে আসছি অ্যান্টোনিম সিনোনিমের ইংলিশ গ্রামারের। ঠিক আছে, তখন তোমরা সহজে বুঝতে পারবে। তো এখানে কি বলা আছে, অপোজিট ওয়ার্ড হচ্ছে এক্রিমোনিয়াস, তাই না, তাহলে এক্রোমোনিয়াস মানে আমরা নিজে মিনিংটা জানতে হবে, এক্রোমোনিয়াস মানে হচ্ছে কিনা আকস্মিক। ঠিক আছে, তাহলে এর হচ্ছে অপোজিট ওয়ার্ড কী হবে, তো অপোজিট ওয়ার্ড হয়ে যাবে কিন্তু কী হয়ে যাবে না হারমোনিয়াস মানে সামঞ্জস্যপূর্ণ আছে, আর এক্রিমোনিয়াস মানে হচ্ছে কিনা আকস্মিক। ঠিক আছে, দুটো কিন্তু অপোজিট ওয়ার্ড। তারপরে 54 নম্বর কোশ্চেন কিনা হচ্ছে সোলেলি মিনস। ঠিক আছে, তো আমাকে জানতে হবে সোলেলি মানে কি, সোলেলি মানে একমাত্র, আর অনলি মানেও একমাত্র, তাই অপশান হচ্ছে সি হয়ে যাবে 54। 55 নম্বর কোশ্চেন কি, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ দ্য নিয়ারলি অপোজিট ইন মিনিং দ্য গিভেন ওয়ার্ড। তো এখানে কিন্তু অপোজিট মিনিংটা বলতে হবে। তো 55 হচ্ছে কি বলা হয়েছে না হচ্ছে স্কেপটিক, তাই না, তো স্কেপটিক মানে কি আমাকে জানতে হবে, তো এটা হচ্ছে কিনা সন্দেহপ্রবণ, এর মানে হচ্ছে সন্দেহপ্রবণ। ঠিক আছে, তাহলে এর উল্টো ওয়ার্ড কী হয়ে যাবে বিলিভার, অর্থাৎ বিশ্বাসী, তাই অ্যান্সার হয়ে যায় কিন্তু বি। আচ্ছা, তারপরে কী দেওয়া আছে জেনারেল নলেজ। ঠিক আছে, জেনারেল নলেজ কী আছে দেখে নেওয়া যাক। 56 বলা আছে কিনা মর্মাগাঁও বন্দরটি কোন নদীর মোহনায়, তো কোন নদীর মোহনায় অবস্থিত না হচ্ছে জুয়ারি নদীর মোহনায়। 57 কোশ্চেন কিনা শিব সমুদ্রম জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীতে অবস্থিত, অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে কাবেরী নদীতে। ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ সিংহের নাম কি, তো সর্বোচ্চ সিংহের নাম কি না যে পরেশনাথ। এসওএস এর পূর্ব বিপদ সংকেত ছিল কি ছিল না 59 অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে সি সিকিউরিটি। 60 অ্যান্সার কী হয়ে যাবে, সিবিআইয়ের অন্তর্বর্তী প্রধান হলেন প্রবীণ সিনহা, তিনি কোন ক্যাডারের অফিসার। ঠিক আছে, কোন ক্যাডারের আইপিএস অফিসার, তো অ্যান্সার হয়ে যাবে কি হয়ে যাবে না হচ্ছে গুজরাট। ঠিক আছে, গুজরাট ক্যাডারের আইপিএস অফিসার। তো বন্ধুরা আজকে আমরা কমপ্লিট করে ফেললাম যে ইংলিশ গ্রামার আর হচ্ছে কিনা জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান জিকে।
তো তোমরা কিন্তু অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে। আর